পঞ্চম শ্রেণী বিজ্ঞান, এটা 2026 সালের বই। তো আমরা পঞ্চম শ্রেণীর আজকে কি সমাধান করব দেখো, এখানে একটি বক্স আছে ঘর, তো এটি আমরা সমাধান করব। তো এটা হচ্ছে 23 পৃষ্ঠা, ঠিক আছে। তো আজকে আমরা কি সমাধান করব দেখাই। 23 পৃষ্ঠা সমাধান করব, তারপরে আমরা সমাধান করব এই যে 24 পৃষ্ঠার এটা, ঠিক আছে। 23 24, তারপরে আমরা দেখো সমাধান করব এই 25 পৃষ্ঠা, ঠিক আছে। 23 24 আর আমরা 25 পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব। তো পরবর্তীতে ভিডিওতে আমি 26 পৃষ্ঠার ভিডিও দেখাবো। তো চলো আজকে আমরা 25 পৃষ্ঠা পর্যন্ত ভিডিওটা করি। তো দেখো আমাদের 25 পৃষ্ঠা পর্যন্ত ভিডিওতে কি আছে। এই যে দেখো আমাদের এটা 23 পৃষ্ঠা। তো দেখো এখানে কি লেখা আছে। এখানে আছে এই যে দেখো এখানে লেখা আছে যেসব খাদ্য থেকে প্রতিদিন দিনে কি খাই তা চিহ্নিত করি। মানে যেসব খাদ্য থেকে প্রতিদিন নিজে কি খাই, হ্যাঁ, নিজে কি খাই তা চিহ্নিত করি। যেমন শর্করা, তো খাদ্যের নাম লিখবো। আমিষ কি খাই তার নাম এখানে লিখবো। স্নেহ বা চর্বি কি খাই সেটা এখানে লিখবো। ভিটামিন ও খনিজ লবণ কি খাই সেটা এখানে, ঠিক আছে, মানে খাদ্যের নাম। এবং আমি নিজে কি খাই সেটা এখানে লিখবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর। এই যে প্রতিদিনের খাদ্য তালিকার সংক্ষিপ্ত। তো খাদ্যের নাম কি ছিল? শর্করা, আমিষ, চর্বি, স্নেহ, ভিটামিন ও খনিজ, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের ছিল, দেখো নিচে আর নাই। তো এগুলো ছিল। তারপরে এখানে লেখা ছিল খাদ্যের নাম। তো খাদ্যের নাম আমরা কি লিখবো? ভাত, রুটি, আলু। এবং আমিষে কি লিখবো? মাছ, মাংস, ডিম। আমরা কিন্তু জানি আমিষ মানে মাছ থাকে, মাংস, ডিম। স্নেহ বা চর্বি মানে তেল জাতীয় কিছু থাকে, এগুলো কিন্তু আমরা জানি। তাহলে তেল, ঘি, মাখন। তারপর ভিটামিন ও খনিজ, এসব কি শাকসবজি, ফল। তো এগুলো লিখবো। এবং আমি নিজে কি খাই? এই যে ভাত, রুটি খাই, মাছ, মাংস খাই, ঠিক আছে। তারপরে এই ভোজ্য তেল খাই, তারপরে সবজি, ফল, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমি নিজে খাই, তাই এখানে লিখেছি। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 3 নাম্বার কমপ্লিট। তো 3 নাম্বারের পরে আমরা চলে যাব পরবর্তীতে। এই যে দেখো এখানে কিন্তু আরো একটি চার্ট দেওয়া আছে, এটা কিন্তু লেখাই আছে, আমরা আর এখানে পড়লাম না, এখানে কোনো উত্তরের কাজ নাই, ঠিক আছে। এখানে বলেছে খাদ্যের দল, মানে খাদ্যের নাম, তারপরে খাদ্যের উৎস, পরিমাণ, তো এইগুলোই। তো এখানে তার কোনো উত্তর লিখতে বলার কথা বলা হয় নাই। তারপরে দেখো আমরা চলে যাব পরবর্তীতে 24 পৃষ্ঠায়। তো 24 পৃষ্ঠাতে দেখো আমাদের কি লেখা আছে। তো দেখো এখানে বলেছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। তো ক, খ, গ 3টা ঘরে আমরা লিখবো সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। এই যে দেখো আমাদের সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। এই যে কতে তোমরা এটা লিখবা দেহের সঠিক বৃদ্ধি, সাধন ও ক্ষয়পূরণ করার জন্য। খতে লিখবা শরীর সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজনীয় শক্তি জোগাতে। গতে লিখবা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুস্থতা থেকে দূরে থাকতে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট, তোমরা এখানে লিখে নিও। তারপরে দেখো আমরা চলে যাব 25 পৃষ্ঠাতে। দেখো আমাদের 25 পৃষ্ঠা এখানে কি লেখা আছে যে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। তো এখানেও দেখো সময় মতো খাদ্য গ্রহণ করার উপকারিতা কি। তো এর মধ্যেও যা যা লিখবা এখানেও সেম লিখে দিবা একই। তো আমি এর মধ্যে একটা উত্তর দেখালেই তো হয়ে যাচ্ছে, বারে বারে তো উত্তর দেখানো লাগে না। তো সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব কি, এখানে ক, খ, গ, ঘ, উম পর্যন্ত লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। কতে লিখবা দেহের পুষ্টির ভারসাম্য বজায় থাকতে এবং শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে। খ নম্বরে লিখবা খাবার সহজে হজম হয় যা বদহজম ও গ্যাসের সমস্যা দূর করে। তারপরে দেখো গ নম্বরে লিখবা পাকস্থলীতে আলসার বা ক্ষত হওয়ার ঝুঁকি কমে যায়। ঘ নম্বরে লিখবা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ক্লান্তিভাব দূর হয়। গ নম্বরে লিখবা দেহের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং মানসিক প্রশান্তি বজায় থাকে। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। নাম্বার পর্যন্ত কি বসবে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো পরবর্তীতে এই 26 পৃষ্ঠার এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।